এই হাতগুলো নীরবে কাজ করে যায়, কিন্তু এই হাতে চলে একটি দেশ। আপনি যে পোশাকটি পরেছেন হয়তো সেটি তৈরি হয়েছে বাংলাদেশের কোনো এক কারখানায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাপড়ের ভাঁজে লুকিয়ে আছে কতটা কষ্ট, কতটা ত্যাগ আর কতটা না বলা গল্প। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব পোশাক শিল্পের বাস্তবতা এবং শ্রমিকদের কষ্ট এবং দুর্দশার কথা। পৃথিবীর অজানা গল্প, লুকানো সত্য, সবকিছু জানতে সাথে থাকুন ওয়ার্ল্ড স্টোরিজ বাংলার সাথে। সত্যের খোঁজে আমাদের সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বর্তমানে পোশাক শিল্পে কাজ করছে 50 থেকে 60 লক্ষ শ্রমিক। এর মধ্যে 60% নারী এবং 40% পুরুষ, এবং পুরো বাংলাদেশে 5000-এর অধিক বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে। আরো পরোক্ষভাবে যদি আমরা বলি, প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। অর্থাৎ এই শিল্প থেমে গেলে থেমে যাবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আসুন আমরা জানি একজন গার্মেন্টস শ্রমিকের সাথে কারা কারা জড়িত। অটো, বাস, রিক্সা, দোকানপাট, বাড়ির মালিক, চিকিৎসক এবং আরো অন্যান্য সবকিছু একে অন্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। সত্যি বলতে একজন শ্রমিক কাজে গেলে চলতে থাকে পুরো একটি দেশের অর্থনৈতিক চক্র। কিন্তু যদি একদিন এই গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, তাহলে কি শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবে? একদমই না, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। এই দেশেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের পোশাকগুলো, যেমন লিভাইস, এডিডাস, লি, র্যাংলার, সিকে, ওয়ালমার্ট, অ্যামাজন, H&M, এরকম আরো অনেক বড় নামি দামি ব্র্যান্ডের পোশাকগুলো বাংলাদেশেই তৈরি হয়। কিন্তু একবার ভেবে দেখুন, যে পোশাকটি একজন ক্রেতা 1000 টাকা দিয়ে কিনছে, সেই পোশাক তৈরি করা শ্রমিকের মাসিক আয় তার তুলনায় খুবই সীমিত। একদিকে ব্র্যান্ড, ডলার আর গ্ল্যামার, অন্যদিকে হলো ঘাম আর পরিশ্রম আর না বলা কষ্ট। এই শ্রমিকরাই 12 থেকে 14 ঘন্টা কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে চালিয়ে নেয় এই বাংলাদেশের অর্থনীতির চাকা। অনেক সময় অসুস্থতা নিয়েও কাজ করতে হয় এই শ্রমিকদের, কারণ একদিন না আসলে কেটে যায় তাদের হাজিরা, বোনাস থেকে শুরু করে অন্যান্য আরো অনেক ভাতা। চাইলে তারা ছুটি নিতে পারে না। প্রোডাকশনের নির্দিষ্ট টার্গেট পূরণের চাপ থাকে তাদের মাথায় প্রতিনিয়ত। এই চাপের মাঝে সময় মতো পানি খাওয়ার সুযোগ থাকে না। ওয়াশরুমে যাওয়ার সময়টুকুও হয়ে ওঠে অনেক সময় কঠিন। কাজে কোনো ভুল হলে অথবা টার্গেট পূরণ করতে না পারলে শুনতে হয় সুপারভাইজারের কঠিন আচরণ। লাঞ্চের সময় যখন বিশ্রাম নেওয়ার কথা, অনেকেই তখনও কাজ করে টার্গেট পূরণ করার জন্য। অনেক সময় ছুটি শেষে কাট পাঞ্চ করেও চলে অতিরিক্ত কাজ। অনেক ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনেও শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা হয়। পুরো মাস কাজ করার পরও কিছু কারখানায় সময় মতো বেতন মেলে না। নিজেদের পাওনা আদায়ের জন্য শ্রমিকদের নামতে হয় রাস্তায়, আন্দোলন করতে হয়। দিন শেষে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রমের পর এক বুক ক্লান্তি আর না বলা হতাশা নিয়ে ফিরে যায় তারা। ঈদ যেখানে থাকার কথা আনন্দ, কিন্তু অনেক শ্রমিকের জন্য এটা হয়ে ওঠে অনিশ্চয়তার সময়। অনেকেই ঠিক মতো পায় না ঈদের বোনাস, কেউ কেউ বোনাস ছাড়াই বাড়ি ফিরতে বাধ্য হয়। বাড়িতে ঈদ করার জন্য শুরু হয় এক কঠিন যাত্রা। প্রচন্ড যানজট, অসহ্য ভিড় আর অনিশ্চিত পথ। এই যাত্রা শুধু কষ্টের না, কখনো কখনো এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই ভয়ঙ্কর। এখানে নিজের জীবন বাজি রেখে চলতে হয়। সড়ক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা। অনেকে ফিরে আসে, আবার অনেকে আর কখনোই ফিরে আসতে পারে না। আমরা এই শ্রমিকদের মূল্যায়ন করতে শিখিনি, তাদের সম্মান দিতে শিখিনি, বরং তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি একজন গার্মেন্টস কর্মী হিসেবে। কিন্তু সত্যটা হলো, এই গার্মেন্টস শিল্প ছাড়া বাংলাদেশ অচল। এই শিল্প যদি একদিন বন্ধ হয়ে যায়, বেকার হয়ে যাবে 50 লাখেরও বেশি মানুষ, ঝুঁকিতে পড়বে 2 কোটি মানুষের জীবন, থেমে যাবে অর্থনীতির চাকা, ধ্বংসের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এই মানুষগুলো শুধু শ্রমিক না, তারা এই দেশের আসল শক্তি। তাদের ঘামে চলে বাংলাদেশ। যতদিন আমরা তাদের মূল্য দিতে শিখবো না, ততদিন এই দেশেই প্রকৃত উন্নয়ন সম্ভব না। তাই আসুন সময় থাকতে গার্মেন্টস শ্রমিকদের সম্মান করি, তাদের মূল্যায়ন করি, তবেই আগামীর বাংলাদেশ সুন্দর। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।